5 মাসে মিলল 5টি পোড়া মরদেহ, তাও আবার সাভার মডেল থানার পাশের পৌর কমিউনিটি সেন্টারে। যেখানে সামাজিক অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল, সেখানে একের পর এক মানুষকে হত্যা করে পুড়িয়ে দিচ্ছে কে? পুলিশ তদন্তে নামতেই উঠে এলো ভয়ঙ্কর সব তথ্য। গত বছরের আগস্ট থেকে চলতি জানুয়ারি পর্যন্ত এই কমিউনিটি সেন্টারে নারী ও শিশু সহ মোট 5 জনের পোড়া ও অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়। একই সময় ঢাকা আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয় আরও এক বৃদ্ধার মরদেহ। সব মিলিয়ে 6টি হত্যাকাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তাতে আসতেছি, একজন বলতেছে যে এখানে লাশ পাওয়া গেছে 2টা। আমরা তো রিক্সা চালাই, দেখি এর আগে দুর্ঘটনা আমরা শুনছি, দেখছি আবারও দুর্ঘটনা। মানুষ এভাবে পুরায় না, কারণ যেভাবে পুরাইছে, কারণ তাদেরও মা বাবা বোন সন্তান আছে। 5 মাস ধরে জমাট বাঁধা এই রহস্যের জট খুলতে শুরু করে সিসিটিভি ক্যামেরার কল্যাণে। ফুটেজ দেখে একজন মানুষের অবয়ব শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। সেই সূত্র ধরে মশিউর রহমান সম্রাট নামের এক ভবঘুরেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত 6টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও পুলিশের এক ব্রিফিংয়ে জানানো হয়। আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি গত 5 মাসের মধ্যে। এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। পুলিশ জানায়, নিজের ব্যবহৃত মাফলার দিয়ে প্রথমে শ্বাসরোধ করে হত্যা এবং এরপর মরদেহগুলো পৌর কমিউনিটি সেন্টারের 2য় তলায় নিয়ে পুড়িয়ে ফেলা হতো, যাতে পরিচয় শনাক্ত করা না যায়। ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে 65 বছর বয়সী বৃদ্ধ ছিল, উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা এভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে, দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 6টি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক 6টি হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্তকে 10 দিনের রিমান্ডের আবেদনও করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, থানার একেবারে পাশেই দিনের পর দিন ধরে চলা এই হত্যাযজ্ঞ কিভাবে এতদিন নজরের বাইরে ছিল? অভিযুক্ত একাই এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, নাকি এর পেছনে আছে অন্য কেউ? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।